কাজগুলো কইরো। ঠিক টাইমে পোলাপান যাবো দিবি। মিঠু, তুই আসলে একটা বাঘের বাচ্চা। আমি জানতাম তুই কাজটা কর। মিঠু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার নামে তো শাহ আলম সবসময় ভালো ভালো কথা কয়। তুমি নাকি যে কোনো কাজই ঠিক মতো করে ফেলাও, কোনো কাজটা তুমি ভয় পাও না। শোনো, তোমার আমি কিছু কাজ দিতেছি, ঠিক আছে? কাজগুলো দেখি ঠিকঠাক মতো করতে পারো কিনা। ওই যে তোমার হোয়াটসঅ্যাপে আমি সব পাঠাই দিতেছি, কিছু লিস্ট দিয়ে দিতেছি, ওই অনুযায়ী কাজগুলো কইরো। ঠিক টাইমে পোলাপান যাবো দিবি। মিঠু, তুই আসলে একটা বাঘের বাচ্চা। আমি জানতাম তুই কাজটা করতে পারবি, তোর দেই হইব। কিন্তু আমি কিন্তু কামটা করে খুশি না। আপনার জন্য কাজ করবো বড় বড়, এই ছোট কাজ করে কেমন পোষায়? আপনি আমার একটু বড় কাজ দিয়ে দেখেন, দেখেন এই মিঠু আপনার কি করে। তুই পারবি। সালাম, অনেক ধন্যবাদ। তুই এই যে মিঠুরে আনছিস, বাঘের বাচ্চা। আর এই পোলা পানগুলো দেখছো, এগুলাও কিন্তু বাঘের বাচ্চা, প্রত্যেকটা দুর্দর্শ। বলছিলাম না ভাই আপনাদের যে মিঠুরটা সবকিছু হবে, মিঠু প্রমাণ করে দিচ্ছে আসলে সে একটা বাঘের বাচ্চা। প্রিয় অভিভাবক, একটা আর্জি ছিল আপনার কাছে। আবার কি আরজি? মানে হয়েছে কি, আপনি তো যে বশির মিয়া তো আপনার পিডিএফ কামটি করে, তাই না? বিলাল রে দিয়া আমরা চিন্তা করতেছি তো 25% দেয়, আমরা 30% দিলে কামটা আমরা করতাম কি? কামটা করতেন, আর বিলাল দিলে আপনি দরকার পড়লে আরো 5% বাড়বো। মিঠু, তাহলে তুই কাজটা ধরে ফেলা, করে ফেলা। অভিভাবক, তাহলে বিলালে সরাই দিলাম না? তুই পারবি। তোর ভিতরে না আমি রিপন রে দেখতে পাচ্ছি, বয়সকালের রিপন। ও প্রিয় অভিভাবক, আপনার এই কথাটা যে আমার জন্য কত বড় আশীর্বাদ, কত বড় কমপ্লিমেন্ট। আপনি খালি দেখেন নাই মিঠু আপনার জন্য কি করে। সালাম। জি ভাই। দেরি হয়। ঠিক আছে ভাই। প্রিয় অভিভাবক, সোহেলের দিকে একটু আলাদা করে দেখবেন না, ওর তো 2-4 প্যাকেটে কিছু হয় না। ওর কথা দিছি কাজ টাজ করে একটু পুরান ঢাকা নিয়ে যাবো, আপনি অনুমতি দিলে। ও ঠিক আছে, তাহলে ইয়া কর ভাই। হ্যালো, এনে নিয়ে যা। আমাদের কোনো অভিভাবক আছে? আমার কোনো অভিভাবক আছে? তুইও যা, অগলকে তেরি খায় না। যা যা যা। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন তাহলে আমি যাই।